হাজারো প্রাণের বিনিময়ে দেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরবে। এ সময় সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তকে যুগান্তকারী বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। জাতীয় পাট দিবসে এবারের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। পাট দিবস উপলক্ষে সকালে জাতীয় ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবার পাট খাতে গবেষণা, উৎপাদন, রপ্তানি ও উদ্যোক্তা পর্যায়ে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পাট দিবসে 12 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তৃতায় সোনালী আঁশ পাটের ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী নিত্য নতুন, আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়ে এই সুবর্ণ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য পাট খাতে আধুনিক বিজ্ঞান ও লাক্সই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাটজাত পণ্যে নতুন নতুন উদ্ভাবন ও বৈচিত্র্য আনতে হবে। এই সময় দেশের কৃষি খাতে অগ্রযাত্রায় সরকারের কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রপতি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংকে শক্তিশালী করে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্জন করতে হবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। পাট দিবস